আসসালামু আলাইকুম। সয়েল লজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি জাতীয় প্রাণী সম্পদ মেলায়, যেখানে আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখলাম এবং এখন এই মুহূর্তে রয়েছে আমরা এসিআই প্রেজেন্ট, সেখানে একটি হচ্ছে স্টলে রয়েছে। আমরা কথা বলবো আজকে মেলা সম্পর্কে। একজন দর্শনার্থী আমরা পেয়েছি, দর্শনার্থীর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতে যদি জানতে চাই, আপনার গ্রামের বাসা কোথায়, কোথা থেকে এসেছেন আজকে মেলা? আচ্ছা, আমার গ্রামের বাসা হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা উমর মসজিদ ইউনিয়ন। আমি সেখান থেকে ঢাকায় বর্তমান অবস্থান করতেছি পড়াশোনার জন্য, তো ঢাকাতেই আছি আর কি। ওকে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 আপনারা দেখছেন, তো আজকে অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি যে কিরকম সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো সর্বোপরি সবকিছু দেখে ভালো লাগতেছে। তো এরকম প্রাণী সম্পদ মেলা সাধারণত জেলা পর্যায়ে হয়ে থাকে, হয়তো বা কোনো কারণে যাওয়া হয় না, বা যদিও যাওয়া হয় ওভাবে সময় দেওয়া হয় না। তো এত ব্যস্ততার মাঝেও আজকে ঢাকা শহরের মধ্যে আগারগাঁওয়ের মধ্যে এরকম একটা প্রাণী সম্পদ মেলায় উপস্থিত হতে পারে, নিজেকে ভালো লাগতেছে। হচ্ছে যা কিছু দেখলাম, যেমন অনেক বড় বড় গরু দেখলাম, যেটা আসলে কখনো দেখা হয়নি ওভাবে। গরু দেখলাম, ছাগল দেখলাম, ঘোড়া, হাঁস, মুরগি, কবুতর, তো তারপর হচ্ছে কচ্ছপ। আমরা আদারওয়াইজ সব মিলাই প্রাণী জগতে যা কিছু আছে মোটামুটি সব এখানে প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়েছে। অনেক বড় বড় ক্যাটল ফিড যে তারা স্পন্সর করছে, তাদের যে এসিআই ফিড, তারা শুধু ফিডেই বিক্রি করে না, এর পাশাপাশি তারা যে একটা খামার, আধুনিক খামার তৈরি করছে, তো সেখান থেকে গরু ছাগল নিয়ে আসছে, সেগুলো দেখলাম। ওকে। মেলার শুরুতে আমরা যেটি দেখেছি যে একদম প্রথম স্টলে বড় বড় গরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে খামারিরা, তারা হচ্ছে এখানে প্রদর্শন করছে এবং আমি যতটুকু শুনেছি যে সেখানে হচ্ছে গরু বেচা কেনাও হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ধন্যবাদ। তো আসলে এই বিষয়টাকে আমি যেভাবে দেখতেছি, আসলে আমরা সাধারণত কোরবানির ঈদের সময় আমরা দেখি যে লাইভ ওয়েটে গরু বিক্রি কেনা বেচা হয়। তো এখানে ধনী শ্রেণীর লোকেরা সাধারণত গরু কেনা বেচা করে, বা তারা অ্যাগ্রো ফার্ম থেকে গরু নিয়ে আসে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আজকে বাস্তবিকভাবে আমরা দেখলাম যে এখানে লাইভ ওয়েটে গরু কেনা বেচা হচ্ছে। তো এখানে একটা প্রান্তিক যে গরুর চাহিদা, মানুষের যে ঢল দেখানো বা লাইভ ওয়েটে বিক্রি, এটা দেখে সবাই আনন্দিত হচ্ছে, আমারও ভালো লেগেছে। ওকে। আমরা জানি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। সেদিক থেকে প্রাণী সম্পদ সপ্তাহ কি একটা উদাহরণ হতে পারে না, যে আসলে আমরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে নিজের গ্রামের বাড়িতে কিছু একটা করা, একটা খামার দেয়া, এর মাধ্যমে কি আসলে বেকারত্বের হার কমানো সম্ভব, বা আপনি কি মনে করেন বিষয়টা? আপনি এদিকে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আমাকে। তো আসলে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। তো কৃষি আমাদের জীবন, আমরা সাধারণত কৃষির উপরেই নির্ভর করি। শুধু আমরা ধান চাষের উপর নির্ভরশীল হলে হবে না। আমরা যারা বেকার আছি, পড়াশোনার পাশাপাশি আমরা যদি ফ্যামিলিগতভাবে 10 শতক জায়গার উপরেও যদি আমরা একটা খামার করে তুলি, হোক সেটা মুরগির, হোক সেটা কোয়েল পাখি, হোক সেটা গরু বা ছাগল, ভেড়া, তো আমরা প্রান্তিকভাবে যেটার চাহিদা বর্তমান মার্কেটে, যেমন বাজারে যেমন গরুর চাহিদা, ছাগলের চাহিদা দিন দিন বেড়েই চলছে। আমরা প্রান্তিকভাবে যদি এই খামারগুলো গড়ে তুলতে পারি, তাহলে আমরা সাধারণত কৃষক যারা আছে তারা প্রান্তিকভাবে লাভজনক হবে আমি মনে করি। ওকে। আমরা দেখেছি সারা বাংলাদেশে বিভিন্ন প্রদর্শনী হয়েছে, বিভাগীয় পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, যেটি আপনি প্রথমেই বলেছিলেন যে আসলে উপজেলা পর্যায়ে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো গভর্নমেন্টের একটা মূল উদ্দেশ্যই থাকে যে আসলে এই প্রদর্শনীগুলোর মাধ্যমে জাতিকে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করা যে কৃষি পদ্ধতিটা কতটা আধুনিকায়ন হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে কৃষি এবং আজকের আধুনিক কৃষি অনেকটাই ডেভেলপ হয়েছে। তো সেই দিক থেকে আপনি আগামীর ভবিষ্যতে তরুণ প্রজন্মকে কিভাবে উদ্বুদ্ধ করবেন যে আসলে কৃষি খামার গড়ে তোলার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণত আধুনিক কৃষি ব্যবস্থা বর্তমান চলাফেরা করতেছি। তো একটা সময় আমরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ হতো, তো আমরা হাল চাষ দেখেছি। আমাদের দাদা দাদি, নানা নানি, তাদের কাছ থেকে আমরা যে মইয়ের যে ব্যবহারটা, লাঙ্গলের যে ব্যবহারটা, আমরা সেটা দেখছিলাম। কিন্তু কালের বিবর্তনে আমরা এখন দেখতে পাচ্ছি যে লাঙ্গল, ট্রাক্টর, পাওয়ার টিলার, এগুলোর ব্যবহার যথাযথভাবে আমরা কৃষিতে এখন আধুনিকায়ন, যেটা কৃষির আধুনিকরণ, আমরা সেটাই দিয়ে লক্ষ্য করতে পারতেছি। তো সেদিক থেকে আমার মনে হয় যে আসলে
এই যে সার্বিকভাবে যে মেলাটা হচ্ছে এটা শুধু শহর পর্যায়ে না, এরকম মেলা আসলে জেলা পর্যায়ে হওয়া দরকার, কারণ তাহলে সেখান থেকে গ্রামের যে প্রান্তিক ছেলেপেলে আছে তারা সাধারণভাবে মেলায় উপস্থাপন আসবে, দেখবে, তারা সেখান থেকে আগ্রহ প্রকাশ করবে, তারা খামার তৈরি করবে, নিজেকে স্বাবলম্বী করার জন্য যতটুকু পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা, আমি মনে করি তারা সেদিকে ধাবিত হবে। ওকে, এখানে আমরা প্রথম স্টলে যদি একটু দিকে তাকাই যে অনেক বড় বড় গরু, তো এখানে দামটা কি বেশি মনে হচ্ছে নাকি আপনার গরু ওই স্টল দেখে আপনার কি অনুভূতি হয়েছে আর কি? দামটা সাধারণত গ্রামের তুলনায় এখানে অনেকাংশে বেশি, কারণ শহরের মান আর গ্রামের মান আমরা বলতে পারি যে বাজার মূল্য যেটা সেটা প্রান্তিকভাবে এখানে অনেকভাবেই বেশি। আর